তো ধরেন আমরা গত ক্লাসে মোটামুটি ফেসবুক পেজ ক্রিয়েশন শেষ করে ফেলেছি। এখন দেখেন, একটা বিজনেস পরিচালনা করার জন্য আপনাকে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। আপনার একটা বিজনেস আছে, সেটাকে অনলাইনে নিয়ে আসতে হলে ফেসবুকে সর্বপ্রথম কাজ কি? একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। পেজ ক্রিয়েট করার পর একটা লোগো সেট আপ করা, পরে হচ্ছে একটা কাভার ফটো ডিজাইন করা, অ্যান্ড দেন পেজের যেই চেকলিস্টগুলো আছে, লোকেশন, নাম্বার, হ্যাঁ, দেন হচ্ছে ফোন নাম্বার এড করা, এই জিনিসগুলো সেট আপ করার পরে আমাদের মোটামুটি পেজের কাজটা শেষ। এরপরে পেজের সোশ্যাল মিডিয়া গ্রোথের জন্য আমাদের কিছু কাজকর্ম করতে পারতে হয়, সেটা আমরা নেক্সট আলোচনা করব। বাট ইন দ্য মিন টাইম আমাদের আরেকটা জিনিস নিয়ে আমাদের জানতে হবে, যে জিনিসটা আরো ডিপলি ফেসবুকের ইকোসিস্টেম আমাদেরকে নিয়ে যাবে। তো ধরেন, আন্ডারস্ট্যান্ডিং দ্য মেটা বিজনেস ম্যানেজার। দেখেন, একটা দোকান বা একটা শপ পরিচালনা করার জন্য অনেক কিছু লাগে। একটা শপ ইন্ডিভিজুয়ালি চলতে পারে না, এটা স্টক হল রুম থাকে, স্টোর রুম থাকে, দেন অনেকগুলো অ্যাসেট মিলে একটা বিজনেস মধ্যে অনেকগুলো অ্যাসেট থাকে, তাই না? একটা বিজনেস মধ্যে কি থাকে? অনেকগুলো অ্যাসেট থাকে, যেগুলোকে পরিচালনা করতে পারতে হয়। ওকে, সো ফেসবুকে যদি আপনি কাজ করতে যান, ফেসবুকে যদি আপনি বিজনেস করতে যান, এখানেও অনেক বিজনেস অ্যাসেট আছে। ওকে, এবং এই বিজনেস অ্যাসেটগুলোকে আপনাকে ম্যানেজ করতে পারতে হবে। ওকে, তো মেটা বিজনেস ম্যানেজার বা ফেসবুক বিজনেস ম্যানেজার বলে একটা জিনিস আছে, এবং আমরা যে চারটা খেয়াল করি, বিজনেস ম্যানেজারের সাথে অনেকগুলো অ্যাসেট আছে। প্রথম অ্যাসেটের মধ্যে হচ্ছে আপনার পেজেস। আপনার যতগুলো ফেসবুক পেজ থাকবে, আপনার ফেসবুক পেজ একটা থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, তাই না? সো এটা আপনার একটা অ্যাসেট। তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট মানে হচ্ছে যেখান থেকে আমরা অ্যাডগুলা রান করি। হ্যাঁ, আমরা যে তো অ্যাড চলতেছে, অ্যাডগুলো তো একটা একটা জায়গাতে ক্রিয়েট করতে হয়, নাকি নাম নামলে চলে? নিজে নিজে চলে নাকি? ক্রিয়েট করতে হবে না? সো এই যে অ্যাডের যত কাজকর্ম, কিভাবে অ্যাড ক্রিয়েট করতে হয়, অ্যাড সেট আপ করতে হয়, সব কাজকর্ম করা হয় কোত্থেকে? অ্যাড অ্যাকাউন্ট থেকে। কোত্থেকে? অ্যাড অ্যাকাউন্ট থেকে করা হয়। তাহলে অ্যাড অ্যাকাউন্ট আমাদের একটা অ্যাসেট, তাই না? এরপরে হচ্ছে ধরেন পিক্সেল কি জিনিস? ওই যে প্রথম ক্লাস যেটা বলছিলাম, যে আমাদেরকে ট্র্যাকিং করতে পারতে হয়। কি করতে পারতে হয়? ট্র্যাকিং করতে পারতে হয়। আমাদের ওয়েবসাইটে কতজন ভিজিটর আসতেছে, যাইতেছে, কে কি প্রোডাক্ট কেনাকাটা করতেছে, এই জিনিসটা ফেসবুক ট্র্যাক করে। কে ট্র্যাক করে? ফেসবুক ট্র্যাক করে। ফেসবুক কিসের মাধ্যমে ট্র্যাক করে? ফেসবুক পিক্সেলের মাধ্যমে। ফেসবুক পিক্সেল তাদের আলাদা একটা প্রোগ্রাম, আলাদা একটা সিস্টেম, এটা একটা কোড। এটা জাস্ট আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসায় দিবেন, সে ওখান থেকে সব ডেটাগুলো পাবে। সো আপনার ওয়েবসাইটের সাথে ফেসবুকের একটা কানেকশন বিল্ড আপ করে যে জিনিসটা, সেটার নাম হচ্ছে পিক্সেল। সেটার নাম কি? ফেসবুক পিক্সেল। বুঝতে পারছেন? খুব কঠিন কিছু বুঝিয়ে ফেললাম? হ্যাঁ, আপনার ওয়েবসাইটের সাথে আপনার ফেসবুক একটা ভাব ভালোবাসা তৈরি করতে হবে, ঠিক আছে? ওইটার জন্য হচ্ছে ফেসবুক পিক্সেল। আচ্ছা, তাহলে ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এটাও আপনার একটা বিজনেসের অ্যাসেট। আপনার ফেসবুকে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারতেছেন এবং মানুষজন ওখানে মেসেজ দিতেছে। ওকে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড রান করতে পারতেছেন। তারপরে হচ্ছে ইনস্টাগ্রামটা ফেসবুকের সাথে ইনক্লুডেড। সো আপনার ইনস্টাগ্রামে অনেক ইউজার আছে, ওখানে অ্যাড দেওয়া যায়, এখান থেকে ভালো সেল আসে। দিন শেষে আমাদের সেল আসাটাই উদ্দেশ্য। সো ইনস্টাগ্রাম যারা ইউজ করে, সেখান থেকে মানুষের অ্যাড করলে তো মানুষ কিনবে, তাই না? সো আমিও অনেক সময় ইনস্টাগ্রাম চালাতে চালাতে দেখি অ্যাড আসছে, অর্ডার দিয়ে ফেলছে। সো ইয়া,
ইনস্টাগ্রামও আপনার বিজনেসের একটা অ্যাসেট। ওকে, দেন হচ্ছে ক্যাটালগ কি জিনিস, এটা আপাতত না বুঝলেও চলবে, আমরা সামনে আলোচনা করব। ক্যাটালগ এটা একটা আপনার স্টোর, এটা কি আপনার স্টোর। অ্যাপস এগুলো আপাতত না বুঝলেও চলবে, বেশ চাইতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই যে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ক্যাটালগ, এই সবগুলো জিনিস মিলে হচ্ছে আমার বিজনেসের অ্যাসেট। আচ্ছা, এখন এই সবগুলা জিনিসকে আমরা একটা জায়গা থেকে ম্যানেজ করব। কয়টা জায়গা থেকে? যেটা হচ্ছে একটা আলটিমেট সলিউশন বা একটা ইউনিভার্সাল সলিউশন। প্রতিটাকে আমরা, তারপর ধরেন ইউজার্স, ধরেন আপনার অ্যাকাউন্টে আপনি নিজে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনার অ্যাড রান করবে আরেকজন, অ্যাড রান করবে একজন, দেখে আমরা বলা হচ্ছে মিডিয়া বায়ার বা মার্কেটার। যারা ফেসবুকে অ্যাড রান করে তাদেরকে কি বলে? ফেসবুক অ্যাড এক্সপার্ট। কি বলে? ফেসবুক অ্যাড এক্সপার্ট। তাহলে আপনারা ফেসবুক অ্যাড এক্সপার্ট হইতে যেতেছেন, তাই না? আচ্ছা, আমি একটু আসি, আমার সাফোকেশন হইতেছে। তো তো এই সবগুলো জিনিস হচ্ছে আমাদের বিজনেসের অ্যাসেট। এই সবগুলো জিনিসকে আমাদের ম্যানেজ করতে পারতে হবে। ওকে, ইন দ্য মিন টাইম আপনি তো ভাই বিজনেস করেন, ঠিক আছে? আপনার ফেসবুক পেজটাকে ম্যানেজ করতে হবে। এখানে মানুষজন মেসেজ দিবে, আপনাকে মেসেজে রিপ্লাই দিতে হবে, দিয়ে তাদের থেকে অর্ডার কনভার্ট করে নিয়ে আসতে হবে, তাই না? কাজগুলো করতে হবে না? কারণ আপনার তো সময় নেই এত কিছু করার, আছে? আপনি কি বসে বসে ফেসবুক পেজে রিপ্লাই দিবেন, নাকি প্রোডাক্ট ডেলিভারি করতে যাবেন, নাকি আবার প্রোডাক্ট কালেক্ট করতে যাবেন? একটা বিজনেসে অনেকগুলো কাজ থাকে না, তো সব তো আর একা নিজে করা যায় না, করা যায়? আপনি যখন 10-20 হাজার টাকা বিজনেস করতেছেন, আপনার মাসে 5টা 6টা প্রোডাক্ট সেল হয়ে যাবে, ডাজেন্ট ম্যাটার। কিন্তু আপনার যখন বিজনেসটা বড় হয়ে যাবে, কয়েক কোটি টাকার বিজনেস হয়ে যাবে, তখন তো সেটা আপনি কখনোই একা ম্যানেজ করতে পারবেন না, ঠিক আছে? আর এখন হ্যাঁ, আর ফেসবুকে তো কোটি টাকার বিজনেস হয়। ইউ, আপনারা কি জানেন এটা? আপনারা বিলিভ করেন? বিজনেস হইতেছে বিলিয়ন ডলার, ফেসবুকে মানুষ অ্যাডই দিতেছে, ঠিক আছে? সো স্বাভাবিক, আমি যদি 1 টাকা খরচ করি, আমাকে সেখান থেকে 10 টাকা রেভিনিউ নিয়ে আসতে হবে। কয় টাকা? 10 টাকা। বুঝতে পারছেন বিষয়টা? আমি যদি কোথাও 1 টাকা ইনভেস্ট করি, সেখান থেকে আমাকে 10 টাকা আসতে হবে, তাই না? নাহলে আমার বিজনেস করে লাভটা কি? সো দ্যাট মিন, যে ব্যক্তি ফেসবুকে 10 টাকা খরচ করে, তার ইচ্ছা সে যেন 100 টাকা পায়। ওকে, সো এটাই হচ্ছে ক্যালকুলেশন। এটাকে আমরা বলছি ROS। এটা কি বলি? ROS বা ROS বলে, কেউ ROS বলে, রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং শব্দটা কি বলেন তো আবার? ROS, ROAS, ROS। হ্যাঁ, ROS, রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। আমি কত টাকা খরচ করতেছি, কত টাকা পাইতেছি। আচ্ছা, তো এখন যে ফেসবুকে অ্যাড রান করে, এটাকে বলে হচ্ছে পেইড মিডিয়া স্পেশালিস্ট। কি স্পেশালিস্ট? পেইড মিডিয়া স্পেশালিস্ট বা মিডিয়া বায়ার। কি বায়ার? মানে যে ব্যক্তি ফেসবুকে অ্যাড রান করে, তাকে তো ফেসবুক অ্যাডস এক্সপার্ট বলে, তাকে তো ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট বলবে। ইন দ্য মিন টাইম আরো কিছু শব্দ আছে যেগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। মিডিয়া বায়ার। কি বায়ার? মানে মিডিয়াকে যারা কিনে নেয়, মিডিয়াকে যারা টাকা দিতে পারে, শব্দটা হচ্ছে এরকম। সো যারা গুগলে, মিডিয়া বায়ার শব্দটা হচ্ছে সবার জন্য। যারা গুগলে অ্যাড রান করে তারাও মিডিয়া বায়ার, যারা টিকটকে অ্যাড রান করে তারাও মিডিয়া বায়ার, ফেসবুকে, সবাই কি মিডিয়া বায়ার। এটা হচ্ছে জেনারেল একটা ওয়ার্ড। সো ডিজিটাল মার্কেটার যারা, তারা মিডিয়া বায়ার। এরপরে হচ্ছে পেইড মিডিয়া স্পেশালিস্ট। পেইড মিডিয়া একই শব্দ। ওকে, সো আপনার ডেডিকেটলি একজন লোক থাকবে যার কাজ হচ্ছে শুধু অ্যাড রান করা। যার কাজ কি? শুধু অ্যাড রান করা।
তাহলে তাকে আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে হবে, তাই না? আরেকজনের কাজ হচ্ছে শুধু সোশ্যাল মিডিয়াতে রিপ্লাই দেওয়া, মেসেজে রিপ্লাই দেওয়া, কমেন্টে রিপ্লাই দেওয়া, কন্টিনিউয়াসলি পোস্ট করতে পারা। এটা একটা কাজ, কাজ না এটা? এটার জন্য একজন লোক থাকে যেটাকে বলে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। কি ম্যানেজার? সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সেইট এগেইন, কি ম্যানেজার? সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার কে? তার কাজ কি? সোশ্যাল মিডিয়া কোয়েরিগুলো হ্যান্ডেল করবে এবং দৈনিক পোস্ট করবে। সোশ্যাল মিডিয়া অর্গানিক গ্রোথের জন্য যারা কাজ করে। তাহলে দুইজন হয়ে গেল অলরেডি, ঠিক আছে না? এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার আপনার দুজন থাকতে পারে, তিনজন থাকতে পারে, চারজন থাকতে পারে। তারপর একটা পেজের অ্যাডমিন থাকে মাল্টিপল। ওকে, সো মোটামুটি আপনার বিজনেসের মধ্যে আরো অনেক মানুষকে ইনভলভ করতে হয়, আরো অনেক মানুষকে কি করতে হয়? ইনভলভ করতে হয় আপনার বিজনেস অ্যাসেট গুলোকে পরিচালনা করার জন্য। সো যে এই যে ম্যানেজ করতে পারতে হইতেছে, আমার অনেকগুলো অ্যাসেট আছে, আমার অনেকগুলো ইউজার আছে, এই সবগুলো জিনিসকে আমার এক জায়গা থেকে ম্যানেজ করতে পারতে হবে। আর ওই জিনিসটার নাম হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। ওই জিনিসটার নাম কি? বুঝতে পারছেন? তাহলে ফেসবুক বিজনেস ম্যানেজার কাজ কি? ওকে, তাহলে আমরা এই পোর্শনটা বুঝি, পরে এটা আরেকটা কাজ, এটা আমরা পরে বুঝতেছি। তাহলে অল ইউ হ্যাভ টু ডু দ্যাট ইজ, আমাদের প্রথমে একটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য কি করতে হবে? এই যে যে লিঙ্কটা দেখা যায় https://business.facebook.com/overview। আমরা সবসময় কোথায়? facebook.com-এ যাই, তাই না? facebook.com, এই যে দেখেন facebook.com থেকে আমি ফেসবুকটা ইউজ করতেছি। ওকে, কিন্তু বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য আমাকে লিখতে হবে business.facebook.com। ওকে, আচ্ছা, এবার আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমি কি করব? জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করতে পারি, অথবা আমি এখানে গিয়ে সরাসরি লিখতে পারি। যে কোনো লিঙ্ক টাইপ করবেন কোথায়? এখানে। সার্চ করার জন্য এখানে, আর লিঙ্ক টাইপ করার জন্য এখানে। আমি লিখলাম, লিঙ্কের মধ্যে কখনো স্পেস হয় না, স্পেস হয়? হবে না। তো বিজনেস ডট facebook.com/overview। ওকে, দেখার পরে আমি জাস্ট ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে let's get started with Meta tools from business tool from Meta, create an account। জাস্ট এখানে ক্লিক করব। কোথায়? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে বলতেছে ভাই তুমি একটা নাম দাও, তোমার বিজনেস ম্যানেজারের নাম দাও। কি ম্যানেজার? বিজনেস ম্যানেজার নাম দাও। তাহলে আপনার বিজনেসের নাম যেটা এটাই হবে। আমাদের বিজনেসের নামটা ছিল ইওর এম্পায়ার বা এম্পায়ার ভাইব। ওকে, সো লেটস সে দিলাম এম্পায়ার ভাইব, এম্পায়ার ভাইব এতটুকু দিলাম। ইউর নেম, আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন আপনার নাম দিবেন এখানে। ওকে, ইউর বিজনেস ইমেল, এখানে আপনি যে কোনো ইমেল দিতে পারেন। হেলান ছেড়ে বসেন। আচ্ছা, বিজনেস ইমেল, হ্যাঁ ওইটা বলতেছি, সামনে যায়েন না, যেখানে আছে এখানে থাকেন, এটা কোনো অ্যাপস নাই। সো ইউর বিজনেস ইমেল, যে কোনো একটা ইমেল দিলেই হবে, যে কোনো একটা ইমেল দিলেই হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ইমেল আছে এটাও দিতে পারেন, আপনি চাইলে যে কোনো ইমেলই দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। বাট আই উড রিকমেন্ড আপনার ফেসবুকে কোথায় যে ইমেলটা দিচ্ছেন ওইটা এখানে দেন, ইট উইল বি বেটার ফর ইউ। সো দেওয়ার পরে আপনি এখানে সাবমিট দিবেন, একটা দিলাম,
আচ্ছা, এখানে কি বলতেছে ইউ হ্যাভ রিচ লিমিট ফর নাম্বার অফ বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট এট দিস টাইম, মানে আমার এখানে অনেক অ্যাকাউন্ট আছে বুঝছেন, অনেক অনেক 7টা 8টা 10টার মতো হবে, আমাকে ক্রিয়েট করতে দেয় না। বাট আপনাদের ক্ষেত্রে এটা হবে না, আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো আমি এটা জাস্ট কেটে দিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা ডিরেক্ট business.facebook.com এ যাব। কোথায়? business.facebook.com। এখানে প্রেস করলাম। প্রেস করার পরে যেটা আসছে সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। বাট টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড, এই দেখেন কয়টা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আমাকে আর খুলতে কেন দিবে? ডাজ ইট মেক এনি সেন্স? রিকভারি কোডস, আচ্ছা 248079। আচ্ছা, তাহলে আমরা এখন যে জায়গাটাতে আসলাম, ছোট করি স্ক্রিনটা, যে জায়গাটাতে আসলাম এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। এটা কি ম্যানেজার? বিজনেস ম্যানেজার। উপরে লিঙ্কটা খেয়াল করেন, সেটিংস লেটেস্ট, পরে হচ্ছে সেটিংসে যাইতে হবে, business.facebook.com স্ল্যাশ সেটিংসে যাইতে হবে, বা এখান থেকে সেটিংসে গেলেই হবে। ওকে, সেটিংসে যাবেন তখন এই একটা ইন্টারফেস পাবেন আর কি। দেখি, আচ্ছা হ্যাঁ, সেম জায়গাতে নিয়ে আসছে। সো business.facebook.com লেটেস্ট সেটিংসে যাবেন, বা এই জায়গা থেকে সেটিংসে যাবেন। তাইলে দেখেন আমাদের সামনে কি কি অপশন আসতেছে: ইউজার্স, অ্যাকাউন্টস, ডেটা সোর্স, রিকোয়েস্ট, ব্র্যান্ড সেফটি অ্যান্ড কি যেন এটা, সুইটেবিলিটি, ইন্টিগ্রেশন, বিলিং অ্যান্ড পেমেন্ট, মেটা ভেরিফাইড, সিকিউরিটি সেন্টার, নোটিফিকেশন, বিজনেস ম্যানেজার, ফটো, বিজনেস ম্যানেজার সেটিংস। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে এদিকে আবার বিজনেস ম্যানেজার সেটিং আছে, আপনারা জিনিসটা খেয়াল করেন। আপনারা যখন বিজনেস, এই যে এই লিঙ্কে যাবেন, আমি লিঙ্কটা এখানে দিয়ে রাখি, সেটিংস, এই লিঙ্কে যাবেন, যাওয়ার পরে আপনারা এই অপশনটা পাবেন। এখানে দেখেন ইউজার্স, অ্যাকাউন্টস, ডাটা সোর্স, সেটিংস, এখানে অনেক অপশন আসতেছে। তো সর্বপ্রথম আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? ফার্স্ট অফ অল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট। দ্বিতীয়তে পিক্সেল আইডি বা পিক্সেল অ্যাকাউন্ট। থার্ডে হচ্ছে অ্যাড আ ফেসবুক পেজ, অ্যাড আ ফেসবুক পেজ। আচ্ছা,
and assign users. Assign users. So প্রথমে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এডি অ্যাড, অ্যাড মানে অ্যাডভার্টাইজিং। এ ডাবল ডি না, বুঝতে পারছেন? আপনার পেজ লাগায়েন না। এডি অ্যাড। সো এখানে আমি অ্যাকাউন্ট সেকশনে গেলাম। অ্যাকাউন্ট সেকশনে যাওয়ার পরে দেখেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। কি অ্যাকাউন্ট? অ্যাড অ্যাকাউন্ট। পরে ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, আমরা এগুলো এখন থেকে করতেছি না। আমরা জাস্ট অ্যাড অ্যাকাউন্ট সেকশনে গেলাম। যাওয়ার পরে আমাকে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে? ক্রিয়েট করতে দিবে না অ্যাকাউন্ট থেকে। এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সো আমি একটা অ্যাকাউন্ট খুঁজে বের করে ট্রাই করি যেখান থেকে আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আমি এখানে যাই অন্য আইডিতে। আহ, 17 82 99। আচ্ছা, আপনারা আরেকভাবে যাইতে পারেন। লেটস সে এদিকে অ্যাড ম্যানেজার নামে একটা অপশন আছে। কি ম্যানেজার? অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে এই যে অ্যাড ম্যানেজার, এখান থেকে অল টুলসে ক্লিক করবেন। অল টুলসে ক্লিক করার পরে বিজনেস সেটিংস, মানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কি ক্রিয়েট করার পরে? অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এখন কোথ থেকে যাবেন? আপনি সরাসরি যে লিঙ্কটা আছে এখানে, এই যে লিঙ্কটা আছে আপনি এখানে ক্লিক করতে পারেন। এখান থেকে তো বারবার ক্লিক করে যাবেন না। আপনি যেটা করতে পারেন, অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পরে এদিকে এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, অল টুলস। আর অল টুলসে যাওয়ার পরে এদিকে দেখবেন বিজনেস সেটিংস নামে একটা অপশন আছে। ওকে, বিজনেস সেটিং। যদি এখানে না পান তাহলে একটু নিচে যাবেন, এই যে বিজনেস সেটিংস, এখান থেকে পেয়ে যাবেন। ওকে, সো বিজনেস সেটিং এ যাবেন। আচ্ছা, আমরা বিজনেস সেটিং এ আসলাম। আসার পরে আমি একটা অ্যাকাউন্ট প্রিম পিওর ব্যাট। অ্যাড অ্যাকাউন্টসে যাই। আচ্ছা, তার আগে আমাকে বিজনেস পোর্টফোলিওতে যাই। সুন্দর একটা, আচ্ছা অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, তো ধরেন এখানে আসলাম। আসার পরে আপনাদেরকে এই ইন্টারফেসটা শো করবে আর কি, যে অ্যাড অ্যান অ্যাকাউন্ট। এখানে ক্লিক করতে পারি অথবা এখানে ক্লিক করতে পারি। এক জায়গায় ক্লিক করলে হবে ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট। ওকে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড অ্যাকাউন্টের নাম দিতে হবে। So, আমাদের এই বিজনেসের নাম হচ্ছে প্রিম ইউর পেট। আমরা এখানে এত কিছু দিব না, জাস্ট দিব হচ্ছে প্রিম অ্যাড, এতটুকু দিব। ঠিক আছে, আপনারা আপনাদের নাম লিখতে পারেন। So, আমি দেখলাম প্রিম অ্যাড।
ওকে, টাইম জোন। টাইম জোনটা আপনারা কি দিবেন? টাইম জোন বলতে আপনারা কি বুঝেন বলেন তো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট টাইম জোন? নো আইডিয়া? টাইম জোন হুম, টাইম জোন হচ্ছে এখান থেকে ওই যে টাইমেরই এগুলি থাকছে চুজ করা করে একটা সিলেক্ট হ্যাঁ, করে সেটা তো করবেন। টাইম জোন বলতে কি বুঝেন? রুমি ফারহান, কি যেন রুমি আক্তার বলে। কতটুকু সময় দেওয়া হ্যাঁ, টাইম জোন ধরেন এক একটা কান্ট্রির টাইম জোন আলাদা, আলাদা, হ্যাঁ। ঠিক আছে? বাংলাদেশ থেকে সৌদি আরব 6 ঘন্টা পিছায়, ঠিক আছে? সূর্যটা ওঠে কোন দিক থেকে বলেন তো? পূর্ব দিক তো ঠিক আছে, মানে কান্ট্রি, কোন কান্ট্রি আপনি বলেন তো? আপনি সূর্যটা উঠে কোন কান্ট্রি থেকে সর্বপ্রথম? জি, সূর্যটা উঠে কোন কান্ট্রি থেকে সর্বপ্রথম? সূর্য হুম, সূর্য তো ইয়ে থেকে ওঠে। কি থেকে? আমি কিন্তু সঠিক জানি না, বাট সৌদি আরবে। আপনি বলেন তো? সূর্যোদয়ের জাপান না? ইউ আর দ্য রাইট। জাপান থেকে ওঠা শুরু হয় সূর্যটা, জাপান, ঠিক আছে? জাপান থেকে শুরু হয়, অস্ত যায় হচ্ছে ধরেন একদম পৃথিবীর আমেরিকা দিক দিয়ে লাস্ট প্রান্তে। আমেরিকা থেকে বাংলাদেশ সময় ডিফারেন্ট কত ঘন্টা বলতে পারবেন? 11 ঘন্টা, ঠিক আছে? আমাদের এখানে রাত, ধরেন দিন, আমাদের এখানে দিন, আমাদের এখানে রাত। সৌদি আরব হচ্ছে 6 ঘন্টা। ইন্ডিয়াতে 3 ঘন্টা ইন্ডিয়াতে ওই 1 ঘন্টা 1 ঘন্টা সামথিং। হ্যাঁ, মালয়েশিয়ার সাথে হচ্ছে 2.5 ঘন্টা, থাইল্যান্ডের সাথে প্রায় পাকিস্তানে মনে 3 ঘন্টা, পাকিস্তানে 3 ঘন্টা। থাইল্যান্ডের সাথে আপনার প্রায় 3 আওয়ার্স। হুম, সো এই আর কি, মানে টাইম জোন। তাহলে এই যে যে একটা মানে একটা ডিফারেন্সিয়েট করে জিনিসটাকে, ডিফারেন্সিয়েট করে যে নামটা দিয়ে এটাকে বলছে টাইম জোন। এটাকে কি বলে? টাইম জোন। সো ধরেন এখানে দেবেন এটা হচ্ছে কোড, এই যে জিএমটি, এটা হচ্ছে কি কোড, কিন্তু পাশাপাশি নামও কিন্তু লেখা আছে যে আমেরিকা স্পেসিফিক সামথিং লাইক। আমরা এখানে যে ঢাকা লিখি, এই যে এশিয়া ঢাকা, ঢাকার টাইম জোন জিএমটি +6 সামথিং। ওকে, সো এটা হচ্ছে ঢাকার টাইম জোন। বাংলাদেশে অলওয়েজ ঢাকা। ইন্ডিয়াতে হলে ইন্ডিয়া লিখলে চলে আসবে ইন্ডিয়া, বা নিউ দিল্লি আসবে। যাই হোক, পাকিস্তান, ইসলামাবাদ ইসলামাবাদ, হ্যাঁ। আসে না। আচ্ছা, যেটাই হোক, বাদ দেন, আমাদেরটা আমরা পাইছি, এটাই চলবে। আপনি সার্চ করতে পারেন গুগলে, পেয়ে যাবেন। আই হোপ সো। সো এখন এখানে কোন টাইম জোনটা দিবেন? আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন, তাহলে আপনি বাংলাদেশের টাইম জোন দিবেন। আপনার বিজনেসের লোকেশন যেখানে, আপনার বিজনেসের লোকেশন যেখানে, যদি আপনার বিজনেস থাকে আরব আমিরাতে, দুবাইতে, তাহলে আপনি দুবাইয়ের টাইম জোন দিবেন। আপনার বিজনেস হয় আমেরিকাতে, মানে ক্লায়েন্টের বিজনেস যদি হয় আমেরিকাতে, তাহলে আপনি আমেরিকার টাইম জোন দিবেন। ওকে, আর যদি অ্যাড অ্যাকাউন্ট আপনার নিজের হয়, তাহলে আপনি নিজের টাইম জোন দিবেন। আর যদি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট হয়, তাহলে আপনি ক্লায়েন্টের টাইম জোন দিবেন, অর্থাৎ সে যে কান্ট্রিতে থাকে। ওকে, এরপরে কারেন্সি, কারণ অ্যাড অ্যাকাউন্টের হিসাব নিকাশটা ওইভাবেই হবে, বুঝতে পারছেন? ওইভাবে রিপোর্টিং হবে সবকিছু, এই জন্য টাইম জোনটা ম্যাটার। আচ্ছা, কারেন্সি, কারেন্সি কি জিনিস সেটা তো বুঝেন না, এটা এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ, কারেন্সি মানে টাকা, তাই না? সো সব দেশের কারেন্সি আছে। বাংলাদেশ হচ্ছে বিডিটি, আফগানিস্তান, কানাডা হচ্ছে সিএডি, কানাডিয়ান ডলার, এটি। সো আমরা এখানে অলওয়েজ ইউএসডি, ইউনাইটেড স্টেট ডলার বা ইউএস ডলারে ক্যালকুলেশনটা করি। ওকে, সো আপনি চাইলে বিডিটি দিতে পারেন, আপনি চাইলে ইউরো দিতে পারেন, টোটালি আপ টু দ্য ইউ, বা ক্লায়েন্ট যে কান্ট্রিতে থাকে আপনি ওই কান্ট্রি দিতে পারেন। বাট অ্যাজ ইউজুয়াল এটা এই স্ট্যান্ডার্ড ফলো করার জন্য আমরা ইউএস ডলার দিই অলওয়েজ।
ওকে, সো আপনারাও $20 দিবেন। নেক্সটে চলে যাই। This ad account will be used for my business or another business or client. আমি তো আমার বিজনেসের জন্য খুঁজতেছি, তাই না? সেখানে আমার বিজনেস থাকবে। দেন হচ্ছে নেক্সট। নেক্সটে যাওয়ার পরে এগ্রি করতে বলতেছে। হ্যাঁ, আই এম এগ্রি। ওটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট। Then it's done. It's done yet. আচ্ছা, এরপরে হচ্ছে এরপর আমাদের কি করতে হবে? একটা পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, আমাদের এর অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। আচ্ছা, পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অল ইউ হ্যাভ টু ডু দ্যাট ইজ আমাদের একটা অপশন আছে ডেটা সোর্স। কি সোর্স? ডেটা সোর্স। বিজনেস ম্যানেজার আসার পরে কোথায় যেতে হবে? ডেটা সোর্সে। ডেটা সোর্সে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে পিক্সেলস। ওকে, আচ্ছা, পিক্সেলসে ক্লিক করার পরে কি বলে দেখি। আচ্ছা, পিক্সেলসে ক্লিক করার পরে বলতেছে ভাই ডেটা সেটে যাও। আচ্ছা, অর্থাৎ ফেসবুক পিক্সেল যে সিস্টেমটা, এটাকে তারা এখন নাম পরিবর্তন করে ফেলছে। নাম পরিবর্তন করে তারা এখন বলতেছে ডেটা সেট। কি সেট? সে ইট এগেইন, কি সেট? ডেটা সেট। সো ইউজুয়ালি এটা ফেসবুক পিক্সেল, ফরমারলি ফেসবুক পিক্সেল, আর এটাকে এখন ডেটা সেট, ফেসবুকের ভাষায় ডেটা সেট বলে আর কি। সো পিক্সেল ক্রিয়েট করার জন্য আমরা এখানে অ্যাডে ক্লিক করব। তারপর বলতেছে ভাই তুমি একটা নাম দাও। আচ্ছা, তাহলে আমরা কি দিব? প্রিম ওয়াইপ পিক্সেল। দ্যাটস ইট। আমাদের বিজনেস নাম হচ্ছে প্রিম পিওর প্যাট, এই যে এখানে দেখা যাইতেছে। এজন্য নামটা দিয়েছি আমরা প্রিম ওয়াইপ পিক্সেল। প্রিম পিক্সেল, দেন ক্রিয়েট। দ্যাটস ইট। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। নাথিং ডিফিকাল্ট। সবগুলো নাম কি একই দিতে হবে না ভিন্ন দিলেও হবে? আপনি একটা বিজনেস জন্য ক্রিয়েট করতেছেন, এখন যা করবেন সব তো বিজনেসের নামই করবেন, তাই না? আচ্ছা, অ্যাড আ ফেসবুক পেজ। আপনাদের একটা ফেসবুক পেজ অ্যাড করতে হবে বিজনেস ম্যানেজারের সাথে। তার জন্য যেটা করতে হবে, এই যে পেজেস অপশনে যাবেন, অ্যাকাউন্ট থেকে রিভিউ, এইটা আচ্ছা, আচ্ছা, তো ধরেন আমাদের যেটা করতে হবে, পেজেসে আসার পরে এখানে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পরে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু আ ফেসবুক পেজ, ক্রিয়েট নিউ ফেসবুক পেজ। তা আমরা ফেসবুক পেজ তো আর এখান থেকে ক্রিয়েট করব না, এই অপশন বাদ। রিকোয়েস্ট অ্যাক্সেস, অর্থাৎ আপনি একটা পেজের অ্যাডমিন না, কিন্তু ওই পেজের অ্যাক্সেস নিতে চাইতেছেন, ওই জন্য আপনি একটা পেজের রিকোয়েস্ট অ্যাক্সেস পাঠাবেন আর কি। অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ মানে আপনি অলরেডি একটা পেজের অ্যাডমিন, অলরেডি একটা পেজের অ্যাডমিন, ওই পেজটা আপনি জাস্ট এখানে অ্যাড করবেন। সো আমি এখানে জাস্ট এখানে ক্লিক করব, তাহলে আপনার প্রোফাইলে যে ফেসবুক পেজগুলো আছে সবগুলো চলে আসবে। লিখে এসএস কালেকশন, এই চলে আসছে এসএস কালেকশন, বিগ বস নিউট্রিশন বাংলাদেশ, এটা আমার এখানে আছে। সো আমি দুইটার অ্যাডমিন, আমি এখানে জাস্ট ক্লিক করব, নেক্সট দিলে আমার এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, আমি আর অ্যাড করতেছি না, আপনারা অ্যাড করে নিন যে কোনো একটা ফেসবুক পেজ। তো আমাদের প্রিম পিওর পেট নামে যে ফেসবুক পেজটা আছে এটা অলরেডি অ্যাড করা আছে, এটা অ্যাড করার কিছু নাই। ওকে, তো দেখেন মোটামুটি আমাদের এই তিনটা কাজ শেষ। আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে ফেসবুক পেজ অ্যাড করে ফেললাম। তারপরে আমাদের যেখানে চাইতে হবে সেটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও। কোথায় যেতে হবে? বিজনেস পোর্টফোলিও। বিজনেস পোর্টফোলিওতে যাওয়ার পরে আমাদেরকে একটু সাজাইতে হবে। বিজনেস ম্যানেজারটা কি করতে হবে? সাজাইতে হবে। লেটস সে এখানে আমি এডিটে ক্লিক করার পরে প্রোফাইল পিকচার আপলোড করতে পারি একটা, আপলোড ফ্রম ইওর ডিভাইস।
এই যে প্রিমিয়ার পেট লোগোটা দিয়ে দিলাম, দেন সাবমিট। আচ্ছা, প্রাইমারি ফেসবুক পেজ, প্রিম ইউর পেট, অস্টিন টেক্সাস, সেভ দিয়ে দিলাম। আচ্ছা, ওকে, দেন কিছু করতে দিতেছে না। আচ্ছা, বাদ দেন। তারপরে দেখেন বিজনেস ডিটেইলস। ওকে, আমরা এখানে এডিটে ক্লিক করব। এখানে এসে আমরা কিভাবে ফিল আপ করব, আমাদের যে লিগেল ডকুমেন্ট আছে, ট্রেড লাইসেন্স থাকে অথবা বিন নাম্বার থাকে, থাকে না, ওই লিগেল ডকুমেন্ট অনুযায়ী এখানে ফিল আপ করতে হবে। ওকে, প্রিম কান্ট্রি, পরে হচ্ছে কান্ট্রিতে বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস, টাউন, সিটি, বিজনেস ফোন নাম্বার, পোস্ট কোড, পোস্ট কোড মানে পোস্টাল কোড বা জিপ কোড, বিজনেস ওয়েবসাইট, ট্যাক্স আইডি, এটা দিতে হবে। ওকে, সবকিছু দেওয়ার পরে আপনি এটা সেভ করে নেবেন। আমি তো দিতেছি না, যেন সেভ করতেছি। এখন সেভটা, এই জিনিসটা কেন দিলেন দেখেন, এখানে একটা অপশন আছে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস আনভেরিফাইড। তার মানে বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাই করা যায়। কি করা যায়? ভেরিফাই করা যায়, এবং বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাই করতে পারতে হয়। ডিড ইউ গেট ইট? বিজনেস ম্যানেজারকে কি করতে হয়? ভেরিফাই করতে হয়। তো ভেরিফাই করলে লাভটা কি? আপনার অ্যাকাউন্টটা সহজে ডিসেবল হয়ে যাবে না। যদি আপনার অ্যাকাউন্টটা কোনো সময় ডিসেবল হয়ে যায়ও, আপনি সহজে ব্যাক আনতে পারবেন। সেই জন্য বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ভেরিফাই করা প্রয়োজন। বাট ভেরিফাই না করলে কাজকর্ম চলবে না, বিষয়টা এমনও না, আপনি কাজকর্ম করতে পারবেন। ওকে, দ্যাটস ইট। তারপরে হচ্ছে এখানে দেখাইতেছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট। আমরা যদি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, আমাদের একটা বিজনেস ম্যানেজারের আন্ডার থেকে বা একটা বিজনেস ম্যানেজার থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কোত্থেকে? একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমাদেরকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এখানে বলতেছে আর অন্য কোনোভাবেই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। সেখানে বলতেছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট একটা, অর্থাৎ আমি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে মাত্র একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, এবং যেটা আমি অলরেডি ক্রিয়েট করে ফেলছি। ওকে, তারপরে আমার যখন পেজটা অনেক পুরানো হবে, অনেকদিন ধরে কন্টিনিউ হবে, আমি মোটামুটি অ্যাড রান করতেছি, পেমেন্ট নিয়ে ফেসবুককে জ্বালাইতেছি না, ফেসবুক পেমেন্ট সেলের সাথে পেমেন্ট দিয়ে দিতেছি, অনেকদিন রান হওয়ার পরে আমাকে আরো কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে। ঠিক আছে, সো এখানে লিমিটেশন একটা, আর বিজনেস যখন পুরানো হবে, অ্যাক্টিভিটি হবে এনাফ পরিমাণে, তখন 3টা 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয়। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে কাজ হচ্ছে ইউজার অ্যাসাইনমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, ইউজার অ্যাসাইনমেন্ট। কি অ্যাসাইনমেন্ট? ইউজার অ্যাসাইনমেন্ট। আচ্ছা, আমরা কি করব? ইউজার্সে আসবো, আসার পরে পিপলসে চলে আসবো। কোথায়? পিপলসে চলে আসবো। চলে আসার পরে এখানে একটা অপশন আছে ইনভাইট পিপল। কি পিপল? ইনভাইট পিপল। ওকে, আমি জাস্ট এখানে ক্লিক করব। অর্থাৎ আমি চাইতেছি আমার বিজনেস ম্যানেজারে একজনকে যুক্ত করতে, তাইলে আমি ইনভাইট পিপলে যাব। যাওয়ার পরে আমি ইমেল অ্যাড্রেসটা দিব। কি অ্যাড্রেস? ইমেল অ্যাড্রেস। কোন ইমেলটা দিব? যে ইমেলটা আপনি যাকে অ্যাক্সেস দিতেছেন তার একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে। তো ধরেন আপনি যাকে অ্যাক্সেস দিবেন আপনার বিজনেস ম্যানেজারে, অবভিয়াসলি তার একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে। কি থাকতে হবে? ফেসবুক প্রোফাইল থাকতে হবে। আচ্ছা,
তো ধরেন আপনি যাকে অ্যাক্সেস দিতেছেন ডেফিনেটলি তার একটা ফেসবুক পেজ বা তার একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে, এন্ড তার ওই প্রোফাইলে যেই ইমেলটা আছে ওইটা দিলে সবচাইতে বেটার। আইদার আপনি যে কোনো ইমেলই দিতে পারেন। আচ্ছা, আমি আমার ইমেলটা দিতেছি জিমেল মানে ইমেল। আচ্ছা, মানে ইন্টার প্রেস করলে হয়ে যাবে, এভাবে নিয়ে নিবে। তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে কন্ট্রোলের মানে অ্যাক্সেসের দুইটা স্টেজ আছে। কয়টা স্টেজ? দুইটা স্টেজ। একটা হচ্ছে নর্মাল অ্যাক্সেস। কি অ্যাক্সেস? নর্মাল অ্যাক্সেস। আরেকটা হচ্ছে ফুল কন্ট্রোল। আরেকটা কি কন্ট্রোল? ফুল কন্ট্রোল। যদি আপনি ফুল কন্ট্রোল দেন তাহলে অ্যাজ এ ওনার আপনার যতটুকু ক্ষমতা আছে তার অতটুকু ক্ষমতা আছে, সেই চাইলে আপনাকেও রিমুভ করে দিতে পারবে। ওকে। আর নর্মাল কন্ট্রোল মানে হচ্ছে ফুল কন্ট্রোল না, বাট আপনাকে রিমুভ করা ছাড়া যা কিছু করার সে করতে পারবে। ওকে। তো অবভিয়াসলি আপনি সবসময় ফুল কন্ট্রোল দিবেন না, যদি না বাই চান্স প্রয়োজন হয়। সো ফুল কন্ট্রোল এভরিথিং আমি এখানে ইয়েস দিতেছি। হ্যাঁ, আর যদি আপনারা কোন এমপ্লয়িকে অ্যাক্সেস দেন তাহলে আপনারা এটা দিবেন না, এটা অফ থাকবে। ভিউ অ্যাডভান্স অপশনে গিয়ে আপনি এই জিনিসগুলোর অ্যাক্সেস দিবেন আর কি। ওকে। আচ্ছা, আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে বিজনেস অ্যাসেট দিতে বলতেছে। তা আমি এই যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করলাম, আমরা একটা ফেসবুক পেজ এড করলাম, একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, একটা পিক্সেল ক্রিয়েট করলাম, এই সবগুলোর অ্যাক্সেস আমরা তাকে দিয়ে দিয়েছি। ওকে, কনফার্ম সিলেকশন। আচ্ছা, এবার আসার পরে এখানে আপনি ফুল কন্ট্রোল দিতে পারেন। কি কন্ট্রোল? ফুল কন্ট্রোল মানে অ্যাড অ্যাকাউন্টের ফুল কন্ট্রোল। কোথায়? এই যে অ্যাড অ্যাকাউন্টের ফুল কন্ট্রোল দিলাম। তারপর যে পিক্সেল, এই পিক্সেলে আমরা ফুল কন্ট্রোল দিলাম, সমস্যা নেই। ফেসবুক পেজ এটার ফুল কন্ট্রোল দিলাম। আচ্ছা, পার্সিয়াল অ্যাক্সেস দিলাম। ওকে। তাহলে যে তিনটা অ্যাসেট, এই তিনটা অ্যাসেট মানে মানে আপনি যখন ফেসবুক অ্যাডস এক্সপার্টকে আপনার অ্যাকাউন্টে যোগ করবেন, বিজনেস ম্যানেজারে ফুল অ্যাক্সেস দিবেন না। কিসের? বিজনেস ম্যানেজারের। মানে এই যে এখানে ফুল কন্ট্রোল যেটা, এটা মানে হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারে ফুল কন্ট্রোল দিতেছেন, এটা আপনারা করবেন না। তো এখানে নেক্সটে যাওয়ার পরে যে জিনিসগুলো আসছে এগুলো হচ্ছে বিজনেসের অ্যাসেটগুলা। অ্যাসেটগুলোর ফুল অ্যাক্সেস আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর এটা দিতে পারতে হবেও, কারণ যে অ্যাড ডান করে তাকে সবকিছু অ্যাক্সেস দিতে হয়। ওকে, দেন নেক্সটে ক্লিক করলাম। দেন সেন্ড ইনভাইটেশন। ওকে, দেন ওকে। এবার কি করতে হবে? এই যে এই মেলটা, এই মেলের মধ্যে একটা ইনভাইটেশন নোটিফিকেশন গেছে। কি গেছে? নোটিফিকেশন গেছে। আমরা নোটিফিকেশনটা খুঁজে বের করার ট্রাই করি। তো চলেন আমি ইমেলটা ওপেন করি। আচ্ছা, আচ্ছা, সোশ্যাল সেকশনে গেলাম। ইমেলের মধ্যে একটা নোটিফিকেশন আসছে, ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন প্রিমিয়ার পেট বিজনেস সুইট। আচ্ছা, তো পাইছে একটা নোটিফিকেশন। তারপরে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিউ ইনভাইটেশন ক্লিক করলাম। ওকে, ভিউ ইনভাইটেশন ক্লিক করার পরে এখানে বলতেছে লগ ইন উইথ ফেসবুক। ক্লিক করলাম লগ ইন উইথ ফেসবুক। দেন বলতেছে ভাই তোমার নাম দাও। আমার নাম তো হচ্ছে মাহবুব বিন নোমান, এটা দিলাম। হ্যাঁ, এটা দিতে পারি, নাও দিতে পারি, সমস্যা নাই, আমরা নাই দিলাম। দেন কন্টিনিউ দিলাম। আচ্ছা, দেন কন্টিনিউ দিলাম, অ্যাকসেপ্ট ইনভাইটেশন দিলাম। পরে বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য।
পাসওয়ার্ড দিবেন হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড। ওকে, যে মাহবুব বিন নোমান নামে যেটা আছে এই ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড। আমার পাসওয়ার্ডটা কি মনে আছে কিনা দেখি। এখানে যে আমাদের একটা বড়টা এই লেভেলে যাব এই বড় কি করব এই আগে না আগে হবে এই বড় হয়েছে। এই লেভেলে এই বড়টা সেই লেভেলে এখান থেকে এই 8 একটু ওয়েট করবেন, আপনাকে অটোমেটিকলি সুইচ করে নিয়ে যাবে। সো ডান, আমি এখানে অ্যাক্সেস কি করেছি, পেয়ে গেছি। সো আমরা এখানে এসে একটু রিফ্রেশ দেই একটা ব্রাউজার, এটা তাহলে ইনঅ্যাক্টিভ দেখাইতেছে। ঠিক আছে, সেটা কোনো প্রবলেম না। আমি এখানে চলে আসছি সামনে থেকে, এখানে কাজকর্ম করলে এটা এমনিতে অ্যাক্টিভ দেখাবে। তাহলে আমরা সাকসেসফুলি একটা ইউজারকে কি করতে পারলাম, অ্যাসাইন করতে পারলাম। বুঝতে পারছেন? That's it. That's it. আচ্ছা, পার্টনার অ্যাক্সেস জিনিসটা একটু একটু ডিফিকাল্ট, বোঝানোর চেষ্টা করতেছি। ডিফিকাল্ট না কিছুই। আন্ডারস্ট্যান্ডিং দ্য ইউজার অ্যাক্সেস ম্যানেজার অফ বিজনেস ম্যানেজার, বিএম। আচ্ছা, সো একটা বিজনেস ম্যানেজারে ইউজার থাকে, 3 ধরনের ইউজার থাকে। কয় ধরনের? 3 ধরনের ইউজার থাকে। একটা হচ্ছে পিপল, একটা হচ্ছে পার্টনার, একটা হচ্ছে সিস্টেম ইউজার। পিপল, পার্টনার, সিস্টেম ইউজার, 3 ধরনের ইউজার থাকে। ওকে, আচ্ছা, বিজনেস ম্যানেজার অ্যাসেট থাকে এইগুলা। ওকে, তাহলে আমরা এই 3 টাইপের মানুষকে এই জিনিসগুলার অ্যাসেটগুলার অ্যাক্সেস দিব, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে পিপল কারা, পার্টনার কারা, আর সিস্টেম ইউজার কারা। আচ্ছা, পার্টনার হচ্ছে ধরতে পারেন এজেন্সি অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? এজেন্সি অ্যাকাউন্ট। মানে হচ্ছে পিপল মানে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল আরেকটা মানুষ ক্রিয়েট করতেছেন, আর পার্টনার মানে হচ্ছে আপনি আরেকটা বিজনেস ম্যানেজারকে আপনার এই বিজনেস ম্যানেজার আন্ডারে ঢুকাইতেছেন। ঠিক আছে, পার্টনার মানে কি, আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টকে আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকাইতেছেন, আনতেছেন। বুঝতে পারতেছেন এই জিনিসটা কেন করেন? ধরেন আপনি একটা এজেন্সি। এজেন্সি কি জিনিস? ধরেন একটা এজেন্সি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে, অথবা মার্কেটিং এজেন্সি। এজেন্সিদের কাজ কি? এজেন্সিদের কাজ হচ্ছে তারা 360 ডিগ্রি সলিউশন দেয়। যদি আপনি একটা মার্কেটিং এজেন্সি আছেন, আপনারা যখন কাজকর্ম করবেন আস্তে আস্তে করতে নিয়ে অভিজ্ঞ হয়ে যাবেন, তখন আপনার নিজের একটা এজেন্সি ক্রিয়েট করবেন। আমাদের এজেন্সি আছে, আমরা এজেন্সি হয়ে কাজকর্ম করি। সো একটা বিজনেসের জন্য কি কি লাগে? প্রথম কথা, তার অ্যাড রান করতে হবে, তাই না? দ্বিতীয় কথা, তার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে হবে, তাই না? তৃতীয়, একটা বিজনেসের জন্য ইমেজ ডিজাইন করতে হয়, সেটাকে বলা হচ্ছে গ্রাফিক ডিজাইনার বা সোশ্যাল মিডিয়া ডিজাইনার, তাই না? 4 নাম্বার হচ্ছে ভিডিও এডিটর। একটা বিজনেসে ভিডিও এডিট করা লাগে না? এডিট করা লাগে। সো 3-4টা রোলে মানুষজন থাকে, এবং 3-4টা রোলে 4-5জন করে থাকতে পারে, 2-3জন করে থাকতে পারে। সো অনেকগুলা মানুষ একসাথে হয়ে যাইতেছে। ওকে, সো একটা এজেন্সি মধ্যে সব রোলে লোকজন থাকে, এবং তার একটা বিজনেসকে ওয়ান স্টপ সলিউশন, ডান ফর ইউ মার্কেটিং সার্ভিস, 360 ডিগ্রি সলিউশন দেয়। অর্থাৎ একটা বিজনেস অনলাইনে পরিচালনা করতে যা যা লাগে একটা এজেন্সি সবকিছু পরিচালনা করে। ওকে, তাহলে এখন বিজনেসগুলো কেন একটা এজেন্সিকে চুজ করবে? কারণ আমাকে বিজনেস পরিচালনা করতে হলে আমার সবকিছুই লাগবে। এখন আমি কি সবকিছুর জন্য আলাদা আলাদা একটা মানুষের কাছে ঘুরবো? একটা মানুষকে বল ভাই তুমি এটা আমার অ্যাড রান করে দাও, আরেকজন বল ভাই তুমি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করো, আরেকজনকে বলে তুমি এটা ম্যানেজ করো।
এই জিনিসটা অনেকে করে না। তো তখন তারা কি করে, এজেন্সির কাছে যায়, এজেন্সির কাছে গিয়ে তারা জিনিসটা, এজেন্সির একটা ফি থাকে, মান্থলি একটা ভালো ফি থাকে, দেন এজেন্সি তাদের সবকিছু ম্যানেজ করে। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে আপনারা যখন বিজনেস স্টার্ট করবেন এজেন্সি দিয়ে করতে হবে কোনো কথা নাই। আপনি ইন্ডিভিজুয়ালি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার রাখেন, একজনকে অ্যাডের দায়িত্ব দিতে পারেন, আপনারা তো মার্কেটিং করবেন, নিজের অ্যাড চালাবেন। ওকে, সো আলাদা গ্রাফিক ডিজাইন, আলাদা ভিডিও এডিটর থাকতেই পারে, এটা থাকবে। সো এখানে একটা ডিপ কথা বা একটু মানে স্ট্র্যাটেজিক্যাল কথা, সেটা হচ্ছে এন্ড অফ এভরিথিং বিজনেস হচ্ছে একটা বিল্ড করার জিনিস। কি করার জিনিস? এটা এমন কোনো গেম না যে খেললে আমার হয়ে গেল। ঠিক আছে, ধরেন বাটা কোম্পানির শত কোটি টাকার বিজনেস। এখন যদি কেউ শত কোটি টাকা নিয়ে নামে, যে আমি আজকেই 100 কোটি টাকা নিয়ে নামতেছি, বাটাকে বিট করবো, পসিবল হবে? কেন হবে না? হোয়াটস দ্য রিজন? কারণ বাটা ইজ বাটা, বাটা এটা ব্র্যান্ড। কজ অফ দ্য সিস্টেম দে হ্যাভ বিল্ট। তারা যে একটা সিস্টেম বিল্ড করছে, এই যে 250 শোরুম আছে সারা বাংলাদেশে, এতগুলো শোরুম দিছে, তাদের যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, প্রোডাক্ট আসতেছে, পুরো সিস্টেমটা মনে হচ্ছে, এই যে একটা সিস্টেম বিল্ড করছে, প্রোডাকশন একটা সিস্টেম বিল্ড করছে, মার্কেটিং ম্যানেজার আছে, অনেক ম্যানেজার আছে, সিও আছে, এই যে পুরো একটা মানে ইউনিভার্সাল তৈরি করছে। এই জিনিসটা বিল্ড করছে, এটা একদিন দুদিন হয়ে যায়। আপনি যেটা দেখেন, একজন কোম্পানির এমপ্লয়ি 10 বছর 20 বছর ধরে কাজ করতে যায় একটা কোম্পানিতে। সো এই যে একটা সিস্টেম বিল্ড করার জিনিস, দিন শেষে এজ এ বিজনেস ওনার আপনাকে এটা করতে হবে। So, আপনি যখন এজেন্সির সাথে কাজ করতেছেন, তখন এই যে এত এমপ্লয়ি, তারা কিন্তু আপনার না, তারা এজেন্সি। তারা কার? এজেন্সি। আপনার শুধু এজেন্সির সাথে চুক্তি শেষ হয়ে যায়, তাহলে আপনার আবার নতুন করে সবাইকে হায়ার করতে হবে, আবার নতুন কোনো এজেন্সিকে খুঁজতে হবে, না আপনার বিজনেস স্টপ হয়ে যাবে। ওকে, সো দিন শেষে এমপ্লয়ি এজেন্সি আপনার থাকতেছেন, আপনি সিস্টেমটা বিল্ড করতে পারতেছেন না। হয়তো আপনি ভালো একটা সার্ভিস পাইতেছেন, দিন শেষে কিছু আপনার হইতেছে না। কিন্তু ইনস্টেড অফ যদি আপনি মাল্টিপল রোলে নিজে এমপ্লয়ি হায়ার করলেন, নিজে তাদেরকে ম্যানেজ করলেন, তাহলে যে কোনো সময় একজন চলে গেলে আপনি একজন হায়ার করতে পারতেছেন। এমন কখনই হবে না একসাথে সবাই চলে যাবে। ঠিক আছে, আমি জানি না আপনাদের কতটুকু বুঝাইতে পারলাম, আমি আপনারা আদৌ বুঝছেন কি বুঝাতে চাইছি। সমস্যা নাই, আজকে না বুঝলেও দিন পরে বুঝবে। আচ্ছা, সো এখন এজেন্সি দিয়ে কাজ করাইতে পারতে হয়। এখন আমরাও এজেন্সি হিসেবে কাজকর্ম করি। ওকে, আচ্ছা, তো ধরেন এখন একটা এজেন্সির মধ্যে যে 5-6 জন লোক থাকে, এতজন লোক থাকে, সবাইকে আলাদা আলাদা অ্যাক্সেস দেওয়া হ্যাসেল, তাই না? এবং ধরেন আপনার একটা এজেন্সি আছে, আপনার এজেন্সির মধ্যে আপনার সকল এমপ্লয়ি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যুক্ত করা আছে। ঠিক আছে, আপনার সাথে যখন নতুন ক্লায়েন্টের কথা হবে, তাকে বলুন যে ভাই, আমি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তোমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দাও। ঠিক আছে, তাইলে তার যত কাজকর্ম আমার মানে ওর বিজনেস ম্যানেজারটা আমার বিজনেস সাথে লিঙ্ক আপ হয়ে যাওয়ার পরে, আমি জাস্ট এবার আমার এমপ্লয়িকে অ্যাক্সেস দিয়ে দেবো, ভাই তুমি এটা করো, তুমি এটা করো। ঠিক আছে, তাকে আর আলাদা অ্যাসাইন করার হ্যাসেলটা থাকবে না, তখন আমি অ্যাসাইন করবো। ওকে, সো এটা করার জন্য আমরা কি করবো, জাস্ট এখানে অ্যাডে ক্লিক, এই যে তখন কথা বুঝাইলাম না, জাস্ট বুঝার বিষয়, কাজ কিন্তু 2 মিনিটেরও না। ওকে, তো ধরেন গিভ আ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস। আজকে পার্টনার তো অ্যাসাইন ইউ দেয়ার অ্যাসেটস। এটা হচ্ছে আপনি আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কাউকে দিতেছেন, আর এটা হচ্ছে আপনি কারো থেকে অ্যাক্সেস নেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছেন। ওকে, সো ধরেন আমি একটা এজেন্সিকে আমার বিজনেসের দায়িত্বটা দিতেছি সামথিং, আমি কি করব, গিভ আ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস, এখানে ক্লিক করলাম। করার পরে বলতেছে ইন্টার পার্টনার বিজনেস আইডি। আমি কি করলাম, এখানে গেলাম, আমি একটা অ্যাকাউন্ট খুঁজে বের করে ট্রাই করি যেটাতে আমি অ্যাক্সেসটা দিব। আইডি স্পেস, আইডি স্পেস, আইডি স্পেস এখানে দেওয়া যায়। দেই,
দেওয়া যায় বিজনেস পোর্টফোলিও। সো বিজনেস পোর্টফোলিওতে যাওয়ার পরে এখানে দেখেন বিজনেস পোর্টফোলিও আইডি একটা আছে, ঠিক আছে? ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তো এটা আমরা কপি করে ফেললাম, এটাই বিজনেস ম্যানেজার আইডি। জাস্ট পেস্ট করলাম, দেন নেক্সট। নেক্সট দেওয়ার পরে আমি সবকিছুর অ্যাক্সেস দিয়ে দিব। সো সবকিছুর অ্যাক্সেস দিয়ে দিলাম। সেম, আমি কি ফুল কন্ট্রোল দিব নাকি পার্শিয়াল অ্যাক্সেস দিব? আমি যখন একটা এজেন্সিকে দায়িত্ব দিতেছি তাকে আমি ফুল কন্ট্রোল দিব না, তাই না? তাকে আমি পার্শিয়াল অ্যাক্সেস দিব। ওকে, সবকিছুই দেখাবো বাট ফুল কন্ট্রোল দিব না। অ্যাড অ্যাকাউন্টসে যাব, অ্যাড অ্যাকাউন্টে গিয়েও আমি সবকিছু অ্যাক্সেস দিতে পারি। ওকে, ফুল কন্ট্রোল আমি দিলাম না। পিক্সেলসে যাওয়ার পরে পিক্সেল ক্রিয়েট করে নাই, করছি তো। আচ্ছা, ইনস্টাগ্রাম এখন, আচ্ছা ডেটা সেটে গেলে এই যে ডেটা সেট, ওই পিক্সেলটা এখন ডেটা সেট হয়ে গেছে আর কি। তো পার্শিয়াল অ্যাক্সেস দিলাম, ঠিক আছে? 3টা অ্যাসেট দেওয়ার পরে অ্যাসাইন অ্যাসেটস, অ্যাড স্পেস এজ অ্যান এজেন্সি ফর মাই বিজনেস, এটাই দিলাম, বাকিগুলো দিলাম না। মানে বলতেছি তুমি কি উদ্দেশ্যে মানে অ্যাড করতেছো, তাই বলছি ভাই অ্যাড স্পেস যে বিজনেস ম্যানেজারটা তাকে আমি আমার অ্যাক্সেসটা দিতেছি অ্যাজ অ্যান এজেন্সি ফর মাই বিজনেস। নেক্সট, অ্যাকসেপ্ট, দেন ডান। তার কাছে অ্যাক্সেসটা চলে গেছে। ওকে, এবার আমরা এখানে আসি। এখানে আসার পরে পার্টনার্সে যাই। এই দেখেন আমি যখন এই অ্যাড স্পেস অ্যাকাউন্টে আসলাম, পার্টনারে আসার পরে একটা অ্যাক্সেস কিন্তু পেয়ে গেছি, তাই না? আচ্ছা, অ্যাসাইন ইট টু ইউ, সে আমাকে তার অ্যাড অ্যাকাউন্ট এন্ড এগুলো অ্যাক্সেস দিছে। আচ্ছা, পেজেসে গেলে টিম পিওর পেট ওন দিস পেজ, তাহলে এই পেজটার অ্যাক্সেস চলে আসলো। এবার ধরেন আমি পার্টনার অ্যাক্সেসটা পাইলাম, আমার এখন আমি চাইতেছি অ্যাসাইন অ্যাসেটস। আচ্ছা, এখানে তার ইউজার নাই, ধরেন 5 শেয়ার। আচ্ছা, এই ধরেন 5 শেয়ার মাহবুব রহমান 2, মানে 2 একজন ইউজার। ধরেন আমি চাইতেছি ওই যে প্রিমিয়ার পেডে বিজনেস অ্যাক্সেসটা নিলাম, সেখান থেকে কিছু কাজ তাকে দেওয়া হবে। আমি অ্যাসাইন অ্যাসেটসে গেলাম, যাওয়ার পরে এই যে প্রিমিয়ার পেড আছে, ডেটা সেট আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, এখান থেকে আমি জাস্ট সরাসরি তাকে অ্যাসাইন অ্যাসেট দিয়ে দিতে পারি। ফুল কন্ট্রোল দিতে পারবো না, কারণ আমাকে ফুল কন্ট্রোল দেয় নাই প্রিমিয়ার পেড। আপনারা কি বুঝতে পারতেছেন এই জিনিসটা কি আরেকবার একটু বলবেন? কোনটা? এই যে অ্যাক্সেসটা যাকে দেওয়া হচ্ছে, আচ্ছা, ধরেন এখন প্রিমিয়ার পেড বিজনেস ম্যানেজার অ্যাক্সেস সেটা আমার বিজনেস ম্যানেজার চলে আসছে, এবং তার যত অ্যাসেট আছে সবগুলো অ্যাসেট আমি আমার যে কোনো এমপ্লয়িকে দিতে পারবো কাজ করার জন্য। এখন এটা করার জন্য কোন এমপ্লয়িকে অ্যাক্সেসটা দিতে চাইতেছি, প্রথমে তার এখানে এসে ক্লিক করলাম। তো মাহবুব রহমান 2, তার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আসলাম অ্যাসাইন অ্যাসেটস, তাকে আমি কিছু অ্যাসেটস অ্যাসাইন করতে চাইতেছি। তো যেখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওই যে পেজ প্রিমিয়ার পেড অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, প্রিমিয়ার পেড অ্যাকাউন্ট কিন্তু যে ওইটা ওই বিজনেস ম্যানেজার। সেখানে ক্লিক করলাম, তারপরে অ্যাক্সেস দিয়ে দিলাম। অ্যাসাইন অ্যাসেট দিয়ে দিলেই অ্যাসাইন হয়ে যাবে, কিছু করা লাগবে না। ওকে, তারপর আমি চাইলে এখান থেকে এগুলা রিভিউ করে দিতে পারি, এই অ্যাক্সেস তো যতজনকে দেওয়া দরকার ততজনকে দেওয়া যাবে। দিতে পারবেন। হ্যাঁ, তারপর আমি চাইলে ম্যানেজ বিজনেস পোর্টফোলিও পারমিশন, এখান থেকে গিয়ে আচ্ছা সাইন অ্যাসেটস আমি রিমুভ করতে পারি। লেটস সে তখন তো আপনার ওই এই কারেন্ট এর দরকার নাই, আচ্ছা, মানে এটা আপনাদের খুব সময় প্রয়োজন হয় না, বাট তারপরে আমি আপনাদেরকে জানা রাখলে আমার এই জিনিসটা। ওকে,
নাম্বারটা দেখেন এত যেহেতু মানে সময় এই তো মোটামুটি এতটুকুই কাজ। কত কপি লাগবে তারপর হচ্ছে 5 মিনিট এখান থেকে তাহলে আজকে আর দেখাবো? মাথা ঘুরে গেছে অনেক। হ্যাঁ, আজকে এতটুকুই থাক। এতটুকুই থাকবে। কি বুঝলেন বলেন তো? কিছুই না। না স্যার, একটা পেজের দায়িত্ব অন্যদের দেখিয়ে দেবে। ও, ভালো কথা মনে করছেন। এবার ধরেন একটা পেজের অ্যাক্সেস কিভাবে দেয়া গেল। ধরেন পেজের অ্যাক্সেস তো ঘুরে পেছে দিলাম আমরা, বিজনেস ম্যানেজারে গেলাম, পেজ অ্যাড করলাম, দেন এখান থেকে পেজের অ্যাক্সেস দিলাম আমাদের ইউজারকে। এটা তো করা যাবে, কিন্তু সিম্পলি যেটা করা যায় সরাসরি একজনকে পেজে অ্যাক্সেস দিয়ে দেওয়া যায়। এটার জন্য যেটা করতে হবে, আমরা একটা পেজে গেলাম, পিম্প ইউর পেজ। ওকে, এখানে যাওয়ার পরে পেজে সুইচ করলাম। কি করলাম? সুইচ করলাম। এই যে পেজ এখন প্রোফাইলের মতো করে সুইচ করা যায়। এই যে আমার এগুলো কিন্তু সব পেজ, আমি যেখানে ক্লিক করবো এটা সুইচ হবে। সুইচ করে ওখানে আগে যাইতে হবে। আমি সুইচ করে আমার পেজে আসলাম। আসার পরে আমি সি ড্যাশবোর্ডে ক্লিক করতে পারি। কোথায়? সি ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে লেফট সাইডে একটা অপশন খুঁজে বের করে ট্রাই করবো, সেটা হচ্ছে পেজ অ্যাক্সেস। কি অ্যাক্সেস? পেজ অ্যাক্সেস। এখানে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে এখানে দেখেন অলরেডি একজনকে যুক্ত করা আছে, তার নাম হচ্ছে তাসনিমুল হোসেন রিফাত। আচ্ছা, এবার আমি আরেকজন যদি অ্যাড করতে চাই, তাহলে পিপল উইথ টাস্ক, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, আমি ফেসবুক অ্যাক্সেসে দিলাম আর কি। আচ্ছা, অথবা আমি টাস্ক হিসেবে অ্যাড করতে পারি যে সে শুধু কমেন্ট রিপ্লাই দিবে, সে শুধু মেসেজ রিপ্লাই দিবে। বাট আমরা এটা করি না, না করে যেটা করি জাস্ট হ্যাসেল ফ্রি ফেসবুক অ্যাক্সেসে গেলাম। এখানে আপনি নামটা লিখেন, হচ্ছে মাহবুব বিন নোমান। এখন আমার নামটা হচ্ছে ইউনিক, ঠিক আছে? আমার নামে আর কোনো ফেসবুক প্রোফাইল নাই। ওকে, এই জন্য আমারটা চলে আসার কথা। কিন্তু আসতেছে না কেন? আচ্ছা, যদি না আসে তাহলে যেটা করা যায়, আপনি পেজটাকে একটু লাইক দিবেন, ফলো দিবেন, অ্যাক্টিভিটি করবেন, এটা করা যায়। আরেকটা কাজ যেটা করা যায়, সরাসরি যাকে অ্যাক্সেস দিতে চান তার ফেসবুক প্রোফাইলের অ্যাক্সেসটা নিয়ে, মানে লিঙ্কটা নিয়ে আসবেন। এই যে এটা হচ্ছে আমার প্রোফাইল, জাস্ট এখানে ক্লিক করলাম, এই লিঙ্কটা কপি করলাম, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তাও পাইতেছে না। ইউজার নেমটা লিখে সার্চ করি, তাও পাইতেছে না। আচ্ছা, অলরেডি অ্যাড করা আছে এই জন্য মনে হয়। তাইলে আমি দেখি তো। আবু সুফিয়ান। আচ্ছা, মানে আমার এটা তো অলরেডি অ্যাড করা আছে এই জন্য আসতেছে না। বাট এই দেখেন, এই যে একজন লোক আবু সুফিয়ান, তাকে চাইলে আমি তাকে অ্যাড করতে পারবো। আপনার নাম কি? লাবিসা ইউসুফ। আপনার নামে এখন প্রোফাইল আছে? যে চলে আসছে। আমি চাইলে এই লোককে এখন অ্যাক্সেস দিতে পারি, ঠিক আছে? জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে সে কি করতে পারবে? সে কন্টেন্ট ডিলিট, পেজ পোস্ট করা এবং পোস্ট ডিলিট করা সবই করতে পারবে। তাহলে একটু পড়বেন, অ্যালাউ ফুল কন্ট্রোল, এটা চাইলে আমি দিলে সে আমাকে রিমুভ করে দিতে পারবে, আমি তো দিব না, ঠিক আছে? সো জাস্ট গিভ অ্যাক্সেস। গিভ অ্যাক্সেস দেওয়ার পরে আমার ফেসবুক প্রোফাইলে পাসওয়ার্ডটা আমি দিব, দেওয়ার পরে অ্যাক্সেস চলে যাবে, ঠিক আছে? লাভিসা অ্যাড করবো আপনাকে। আচ্ছা, অ্যাড করে দেখাই, তাহলে জিনিসটা ইফেক্টিভ হবে। আচ্ছা, দেখেন তো। আচ্ছা, ফেসবুকে অ্যাক্সেসটা সেন্ড করার পরে
নোটিফিকেশন আসবে এখানে যে অমুকে আপনাকে অ্যাক্সেস দিতে চাইতেছে। যদি নোটিফিকেশন না আসে তাইলে কি করবেন? তাইলে আসছে নোটিফিকেশন। আচ্ছা, যদি নোটিফিকেশন না আসে, আমার সাথে মিস হয়, তাহলে আপনি কি করবেন? নামটা সার্চ করে ফেসবুক পেজের মধ্যে যাবেন। কোথায়? ফেসবুক পেজের মধ্যে যাওয়ার পরে দেখবেন এই জায়গাতে একটা অপশন আসবে, রিভিউ, ইনভাইটেশন অর ডিক্লাইন। ঠিক আছে, বুঝতে পারছেন? যদি নোটিফিকেশন মিস করেন তাইলে সরাসরি পেজে সার্চ করে চলে যাবেন, দেন রিভিউ, ইনভাইটেশন, ডিক্লাইন একটা অপশন আসবে। দ্যাটস ইট। এরপরে বলেন। জি স্যার। হ্যাঁ, কি যেন বলতেছিলেন, রুমি আক্তার। হুম। তাহলে আগামী ক্লাসের হোমওয়ার্ক কি বলেন? ওয়াচ দিস ভিডিও 2 times at least, and I think আপনাদের আরো বেশি দেখতে হবে, কজ এগুলো তো অনেক পেঁচার জিনিস। জিনিসটা ইজি বাট নট ইজি। স্যার ভিডিও কোনটা? স্যার এই ভিডিও যে রেকর্ড হইতেছে এটা আর কি। ভিডিও কত দেরিতে? ক্রিয়েট আ ফেসবুক পেজ, এটা তো আপনাদের আগের ক্লাসেই গেছে, এটা আর কিছু দেওয়ার নাই। হ্যাঁ, ক্রিয়েট আ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট আ পিক্সেল অ্যাকাউন্ট, অ্যাসাইন ইউজার্স। হ্যাঁ, অ্যাসাইন ইউজার্স অ্যাসাইন করবেন। ওকে, এনি কোয়েশ্চন? এগুলো করার পর মানে কিভাবে জমা দেব নাকি? স্যার এই ভিডিওটা আজকে পাঠাবো। হ্যাঁ, আজকে দিতেছি। আজকে দিলে আর কি কালকে আমরা এটা কালকের ভিডিও স্যার একটুও দেখি। আচ্ছা আচ্ছা, এখন দিতেছি, কিন্তু আপনাদের যেটা মাথা কি পাকে গেছে নাকি? কেন ঘুরতেছে? আজকেরটা আরো 2-1 বার দেখলে ঠিক হয়ে যাবে। ইজি জিনিস, জাস্ট একটু ফলো করে প্রথমবার দেখলে প্র্যাকটিস করে। হয়তো যারা জাস্ট একবার ওই যে ঢুকায় নিলে এরপরে আর সমস্যা হবে না। বেঁচে থাকলে প্রচুর কথা হবে।